রাখার জন্য অ্যালাউড না। দুইটাই ডেফিনেশন দেওয়া আছে, পরিবহন ব্যান্ডের ডেফিনেশন এখানে দেওয়া আছে, যোজ্যতা ব্যান্ডের ডেফিনেশন দেওয়া আছে। এবং আমরা এটা বলেছিলাম পরিবহন ব্যান্ডের যে লাস্ট শক্তির যে নিম্নমান আর যোজ্যতা ব্যান্ডের শক্তির যে উচ্চমান, তাদের যে পার্থক্যটা, সেই পার্থক্যটা হচ্ছে এনার্জি গ্যাপ, ফরবিডেন এনার্জি গ্যাপ, নিষিদ্ধ অঞ্চলের শক্তির ব্যবধান, বা এটাকে শক্তির গ্যাপ বা এনার্জি গ্যাপ বলা হয়। আমাদের এটাতে কোনো ম্যাথ করতে হবে না, জাস্ট এই গ্যাপটার উপর ডিপেন্ড করে আমরা 3 ধরনের পদার্থকে ক্লাসিফাই করব। তো আমরা 3 ধরনের পদার্থ ছোটবেলা থেকেই পড়ে আসছি। একটা হচ্ছে এটা লাস্ট ক্লাসের পড়া ছিল, আমি পরের পেজে যাচ্ছি। 3 ধরনের পদার্থ: পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী। পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী। প্রথমটাকে আমি বলতেছি হচ্ছে তোমার, প্রথমটাকে বললাম পরিবাহী। এটা হচ্ছে পরিবাহীর জন্য। এটা হচ্ছে অর্ধপরিবাহী। যদিও গ্যাপটা একটু বেশি হয়ে গেছে, গ্যাপটা একটু কমে যাবে, কমাই দিচ্ছি, এই গ্যাপটা এত থাকে না। এটাকে একটু কমাই দিই। পরিবাহী, অর্ধপরিবাহী এবং লাস্টেরটা হচ্ছে অপরিবাহী বা কুপরিবাহী, যেটা বলো অপরিবাহী বা কুপরিবাহী। আমাদের কাজ হচ্ছে অর্ধপরিবাহী নিয়ে, এই চ্যাপ্টারে আমরা যত কাজ করব সেটা হচ্ছে অর্ধপরিবাহী। এখন পরিবাহীতে আমরা 2 ধরনের ব্যান্ড যে ড্র করে রাখছি, একটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড ভি ডট বি, আর একটা হচ্ছে সি ডট বি, ভি ডট বি, সি ডট বি, ভি ডট বি, সি ডট বি। উল্টা বলছি লাস্টেরটা। ভি ডট বি, সি ডট বি। তো পরিবাহীর ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের যে গ্যাপ, ব্যান্ড গ্যাপ, এই ব্যান্ড গ্যাপটা এখানে ইজিটা অ্যাপ্রক্সিমেটলি বা এটা 0, কোনো ব্যান্ড গ্যাপই থাকে না। উপরন্তু তাদের মধ্যে সুপারপজিশন হয়, উপরিপাতন হয়। এই দুটোর মধ্যে কি হয়? সুপারপজিশন বা উপরিপাতন হয়। অর্থাৎ ভ্যালেন্স ব্যান্ডটা কন্ডাকশন ব্যান্ডের সাথে অলমোস্ট মিলে যায়। এটার মানে হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডের যে ইলেকট্রনগুলো আছে সেগুলো কন্ডাকশন ব্যান্ডে বা পরিবহন ব্যান্ডে চলে যায়। অর্থাৎ কন্ডাকশন ব্যান্ড বা পরিবহন ব্যান্ডে অসংখ্য মুক্ত ইলেকট্রন থাকে, অসংখ্য মুক্ত ইলেকট্রন থাকে। এবং এই মুক্ত ইলেকট্রন কত? যদি একটা ভালো মানের পরিবাহী হয়, প্রায় একক আয়তনে 10⁻28 সংখ্যক মুক্ত ইলেকট্রন থাকে। একক আয়তনে 10⁻28 সংখ্যক মুক্ত ইলেকট্রন থাকে একক আয়তনে। এটা হচ্ছে সাধারণ তাপমাত্রায় বা কক্ষ তাপমাত্রায়। তাহলে সাধারণ তাপমাত্রায়, সাধারণ তাপমাত্রায় উত্তম পরিবাহীর সাধারণ তাপমাত্রায় উত্তম পরিবাহীর মুক্ত ইলেকট্রন ঘনত্ব, মুক্ত ইলেকট্রন ঘনত্ব। মুক্ত ইলেকট্রন ঘনত্ব মানে মুক্ত ইলেকট্রনের সংখ্যা একক আয়তনে, একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা, একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা। এটাকে n দ্বারা ডিনোট করি, 10⁻28 পার মিটার কিউব, অ্যাপ্রক্সিমেটলি বা প্রায়
10⁻28 পার মিটার কিউব। কখন? সাধারণ তাপমাত্রায়। এতগুলো মুক্ত ইলেকট্রন থাকে কন্ডাকশন ব্যান্ডে, পরিবহন ব্যান্ডে, তখনই আমরা কোনো পদার্থকে পরিবাহী বলতে পারবো। আচ্ছা, তারপর আসো অর্ধপরিবাহী। অর্ধপরিবাহীতে এই সাধারণ তাপমাত্রায় মুক্ত ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 10⁻7 মিটার কিউব। 10⁻7 পার মিটার কিউব সাধারণ তাপমাত্রায়। এটা কোত্থেকে আসে? আমরা একটু পরে অর্ধপরিবাহীর যখন তোমার একটা ক্রিস্টাল নিয়ে অ্যানালাইসিস করব, সেখানে দেখব যে আপাতভাবে কোনো ফ্রি ইলেকট্রন থাকে না। একটা অর্ধপরিবাহীর ক্রিস্টালে আপাতভাবে কোনো ফ্রি ইলেকট্রন থাকে না, সবাই যার যার মতো বন্ড তৈরি করে থাকে। বাট রুম টেম্পারেচারে বা কক্ষ তাপমাত্রায় কিছু বন্ড ভেঙে যায়, কিছু বন্ড ভেঙে সেখান থেকে ইলেকট্রন মুক্ত হয়ে যায়। সেই ইলেকট্রনগুলো তোমার কন্ডাকশন ব্যান্ডে ঘোরাঘুরি করে। সেই ইলেকট্রনের সংখ্যাও খুব বেশি না, 10⁻7 সংখ্যক পার মিটার কিউবে। বেশি না এই সেন্সে যদি আমরা পরিবাহীর সাথে কম্পেয়ার করি, পরিবাহীর সাথে কম্পেয়ার করলে সেই ইলেকট্রনের সংখ্যা আসলে খুব বেশি না। অবশ্যই সাধারণ তাপমাত্রায় বা কক্ষ তাপমাত্রায় বা রুম টেম্পারেচারে। তাহলে পরিবহন ব্যান্ডে কিছু ইলেকট্রন আছে। এই সাধারণ তাপমাত্রায় এই অর্ধপরিবাহীটা কিছুটা পরিবাহীর মতো আচরণ করতেছে। কোন তাপমাত্রায়? রুম টেম্পারেচারে বা কক্ষ তাপমাত্রায়। পরে আসো অপরিবাহীর ক্ষেত্রে। অপরিবাহীর ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ডে কখনোই কোনো ইলেকট্রন থাকবে না। ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন থাকবে, এখান থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন যেতে পারবে না। এই নিষিদ্ধ অঞ্চলের গ্যাপ, ফরবিডেন রিজিয়নের গ্যাপ অনেক বেশি অপরিবাহীর ক্ষেত্রে। এই গ্যাপটার নরমালি এনার্জি গ্যাপ বা ব্যান্ড গ্যাপ ইজি, এই ইজিটা হয় হচ্ছে তোমার 6 থেকে 15 ইলেকট্রন ভোল্টের মাঝে। 6 থেকে 6 টু 15 ইলেকট্রন ভোল্ট, 6 থেকে 15 ইলেকট্রন ভোল্ট হয়। আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে এই ব্যান্ড গ্যাপটা হয় লেস দেন 1.1 ইলেকট্রন ভোল্ট, সেটা কম্পারেটিভলি অনেক কম। আর পরিবাহীর ক্ষেত্রে তো ব্যান্ড গ্যাপটা 0 হয়। তাহলে অর্ধপরিবাহীতে আমরা কি বলবো? সাধারণ তাপমাত্রায় যোজ্যতা ব্যান্ডেও কিছু ইলেকট্রন থাকবে এবং কন্ডাকশন ব্যান্ডেও কিছু ইলেকট্রন থাকবে। সরি, এটা 7 না, 17। এটা হচ্ছে 17, 10⁻17 পার মিটার কিউব। 17 বা আচ্ছা, তাহলে আমরা অর্ধপরিবাহীর ক্ষেত্রে দেখতেছি যে মুক্ত ইলেকট্রন সংখ্যা 10⁻7 মিটার কিউব। অপরিবাহী বা কুপরিবাহী, খারাপ পরিবাহী বলতেছি, এখানে সাধারণত তোমার ভ্যালেন্স ব্যান্ডে সব ইলেকট্রনগুলো থাকে, কিন্তু যদি টেম্পারেচার বৃদ্ধি করা হয়, অনেক বেশি তাপমাত্রা তুমি যদি বৃদ্ধি করো, তাপমাত্রা অনেক নর্মাল টেম্পারেচারে, যেগুলো কথা বলতেছি সবগুলো নর্মাল টেম্পারেচার বা সাধারণ তাপমাত্রায় বা কক্ষ তাপমাত্রা বোঝার জন্য হচ্ছে এখানে। অপরিবাহী বা কুপরিবাহীর ক্ষেত্রে কি ঘটনাটা ঘটে? তাপমাত্রা যদি অনেক বেশি বৃদ্ধি করো, অনেক বেশি, তাহলে দেখা যায় কিছু ইলেকট্রন তোমার অপরিবাহী ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে, কিছু ইলেকট্রন, এবং সেই সংখ্যাটা খুব বেশি না। সেই সংখ্যাটা হচ্ছে তোমার একক আয়তনে 10⁻7 পার মিটার কিউব। সেই ইলেকট্রনের সংখ্যা খুব বেশি না। না, এটা তোমার এটা হচ্ছে তোমার একটা ক্রিস্টালের জন্য 1 মোল না, একটা ক্রিস্টাল, একটা ধরো তুমি সোডিয়াম ক্লোরাইডের একটা ক্রিস্টাল নিছো, এরকম একটা দানা সোডিয়াম ক্লোরাইড নিছো তুমি, ওই যে স্ফটিক বলে না, স্ফটিক বা ক্রিস্টাল, এর একটা মোবাইলের মতো শেপ, এগুলোকে ক্রিস্টাল বলে। এটা 1 মোলের জন্য না। তাহলে আমরা এই সেন্সে কি করতে পারতেছি? ব্যান্ড গ্যাপের মাধ্যমে বা এই শক্তি স্তরের মাধ্যমে, শক্তি ব্যান্ডের মাধ্যমে পরিবাহী, অর্ধপরিবাহী এবং কুপরিবাহীকে আমরা ক্লাসিফাই করতে পারলাম।
তো তাপমাত্রা অনেক বেশি বৃদ্ধি করলে কুপরিবাহী থেকেও কিছু ইলেকট্রন তোমার চলে যেতে পারে কন্ডাকশন ব্যান্ডে, তবে সেই পরিমাণ ইলেকট্রন সেই ইলেকট্রন এতটাই কম যে এটা তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে না, তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে না, এতটাই সংখ্যা কম। অর্ধপরিবাহীর ক্ষেত্রে 10^17 সেটাই তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না, আর 10^7 তড়িৎ পরিবহনে কিভাবে অংশগ্রহণ করবে? তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করতে হলে সেটা হতে হবে অ্যাপ্রক্সিমেটলি 10^28। তো আমরা এই যে অর্ধপরিবাহীটা একে পরিবাহী বানাবো, আমাদের টার্গেট হচ্ছে এই অর্ধপরিবাহীকে পরিবাহী বানাবো, যাতে করে বিশাল বিশাল কপারের তারগুলো আমাদের ক্যারি না করতে হয়। কপারের যে তার আছে বাসায়, আমাদের প্রত্যেকের বাসায় লাইনে যে তারগুলো আছে, এই টাইপের ইনস্ট্রুমেন্ট আমরা যদি মোবাইলের ভিতরে এই কপারের তার ইউজ করতাম, ল্যাপটপের ভিতরে এই তারগুলো ইউজ করতাম, তাহলে আমরা সেগুলো আর ক্যারি করতে পারতাম না। এই জন্য তখন আমরা সিলিকন ডিভাইস দ্বারা এই কাজগুলো করতেছি। বা 1947-এ যখন ট্রানজিস্টর আবিষ্কার হলো, তখন ইলেকট্রনিক্সের জগতে একটা বিপ্লব চলে আসে, এবং সেই ট্রানজিস্টর কিন্তু ফার্স্ট জেনারেশনের যে ভ্যাকুয়াম ছিল সেটাকে রিপ্লেস করে ফেলে। ওকে, 10 সেকেন্ড। ওকে, তাহলে আমরা এখন অর্ধপরিবাহী নিয়ে ডিসকাস করি। আমাদের বাকিগুলো বাদ, পরিবাহী বাদ, অপরিবাহী বা কুপরিবাহী বাদ, এবার আমরা ডিসকাস করব হচ্ছে অর্ধপরিবাহী নিয়ে। অর্ধপরিবাহীর একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এটা কিন্তু কখনো পরিবাহী কখনো অর্ধপরিবাহী, কখনো কুপরিবাহী কখনো পরিবাহী। পরম শূন্য তাপমাত্রায় অর্ধপরিবাহী, এন তো আগেরটাতে মেনশন করে দিছি, এই যে একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা। পরম শূন্য তাপমাত্রায় অর্ধপরিবাহী কুপরিবাহীর ন্যায় আচরণ করে। কুপরিবাহীর ন্যায় আচরণ করে। পরম শূন্য তাপমাত্রায় অর্ধপরিবাহী কুপরিবাহীর ন্যায় আচরণ করে। তো দুটো ডায়াগ্রাম রাখলাম এখানে, একটা হচ্ছে ধরো অ্যাবসোলিউট টেম্পারেচার বা 0 কেলভিন টেম্পারেচার। এই 0 কেলভিন টেম্পারেচারে আমরা যে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের কথা বলতেছি, ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডে কোনো ইলেকট্রনই থাকে না। এই অ্যাবসোলিউট 0 টেম্পারেচারে কন্ডাকশন ব্যান্ডে কোনো ইলেকট্রন থাকে না, যা ইলেকট্রন থাকে সেটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডে থাকে। এটা হচ্ছে অ্যাবসোলিউট 0 টেম্পারেচারে। তাহলে এর আচরণটা কেমন? এর আচরণটা হচ্ছে কুপরিবাহীর মতো, বা যত খারাপ পরিবাহী বলতে পারো, কারণ ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যাচ্ছে না। টেম্পারেচার যদি রুম টেম্পারেচার হয় বা সাধারণ তাপমাত্রা হয়ে যায়, সাধারণ তাপমাত্রায় কিছু সমযোজী বন্ধন ভেঙে, সমযোজী বানান তো ভুলে গেছি, কতদিন পরে লিখতেছি, কিছু সমযোজী বানান কি অন্তস্থ জ আছে কোথাও? কোথায় পাবো? ঠিক আছে, থ্যাংক ইউ। কিছু সমযোজী বন্ধন ভেঙে যায়।
এবং পরিবহন ব্যান্ডে মুক্ত ইলেকট্রন পাওয়া যায়। এটা কোন টেম্পারেচার? সাধারণ তাপমাত্রা বা রুম টেম্পারেচার। কক্ষ তাপমাত্রায় ভ্যালেন্স ব্যান্ড থেকে কিছু ইলেকট্রন পরিবহন ব্যান্ডে চলে যায় এবং সেই ইলেকট্রনের সংখ্যা খুব বেশি না। একটু আগে আমরা বললাম যে সেই ইলেকট্রনের সংখ্যা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 10⁻17 পার মিটার কিউব এবং এটা বিদ্যুৎ পরিবহনের জন্য যথেষ্ট না। এটা হচ্ছে দুটো ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স কিন্তু অর্ধপরিবাহীর, যে পরম শূন্য তাপমাত্রা এটা কুপরিবাহীর ন্যায় আচরণ করে, সাধারণ তাপমাত্রায় কিছুটা পরিবাহকত্ব সে প্রদর্শন করে, কিন্তু আমরা ইউজ করতে পারবো এরকম পরিবাহকত্ব তখন পর্যন্ত সেখানে পাওয়া যায় না। আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে অর্ধপরিবাহীর সাথে যদি আমরা ভেজাল যুক্ত করি, অর্ধপরিবাহীর সাথে ভেজাল যুক্ত করা হলে, এই ভেজাল পজিটিভ অর্থে ভেজাল যুক্ত করা হলে অর্ধপরিবাহীর আধান বাহকের সংখ্যা বৃদ্ধি পায়। অর্ধপরিবাহীর আধান বাহকের সংখ্যা বৃদ্ধি পায়। আমি ইলেকট্রনের সংখ্যা বললাম না, তার কারণ আছে। কারণ দুই ধরনের আধান বাহক পাওয়া যাবে অর্ধপরিবাহীতে। আমরা পড়ছিলাম না, বলছিলাম হল ইফেক্টের সময় বলছিলাম একক আয়তনে চার্জের সংখ্যা, এই যে একক আয়তনে চার্জের সংখ্যা হল ইফেক্টের মাধ্যমে ক্যালকুলেট করা হয়। তারপরে বলছিলাম চার্জের প্রকৃতি নির্ণয়। আমরা যখন চলতড়িৎ পড়ছি বা কারেন্ট ইলেকট্রিসিটি যখন পড়ছি তখন তো তড়িৎ পরিবহন হচ্ছে ইলেকট্রনের জন্য, সেখানে তো কোনো প্রবলেম নাই। কিন্তু যদি ইলেকট্রনিক্স পড়ি তখন কিন্তু তোমার বিদ্যুৎ পরিবহন হতে পারে ইলেকট্রনের জন্য, হতে পারে অন্য আরেকটার জন্য, সেটার নাম এখনো বলতেছি না। তাহলে এই যে চার্জের প্রকৃতিটা সেটা আমরা কিন্তু হল ইফেক্টের মাধ্যমে পেতে পারি। তারপর একক আয়তনে চার্জের সংখ্যা, আধানের সংখ্যা, সেটাও হল ইফেক্টের মাধ্যমে ক্যালকুলেট করা যায়। তাহলে আমরা অর্ধপরিবাহীর সাথে ভেজাল যুক্ত করা হলে অর্ধপরিবাহীর আধান বাহকের সংখ্যা বৃদ্ধি পায়। অর্ধপরিবাহীর আধান বাহকের সংখ্যা কি পায়? বৃদ্ধি পায়। এবং এদের তো ব্যান্ড গ্যাপ যেটা দেখাইছি, বলছি যে তোমার 6 থেকে 15 ইলেকট্রন ভোল্টের মধ্যে থাকে এবং এদের বিদ্যুৎ পরিবাহিতা অন্তরক এবং পরিবাহীর মাঝামাঝি। এদের বিদ্যুৎ পরিবাহিতা হচ্ছে বিদ্যুৎ পরিবাহিতা অবশ্যই সাধারণ তাপমাত্রায়। বিদ্যুৎ পরিবাহিতা হচ্ছে গ্রেটার দেন অন্তরক, ইনইকুয়ালিটি সমীকরণ দিয়ে লিখি, আর লেস দেন হচ্ছে পরিবাহী। আপেক্ষিক রোধ হচ্ছে অর্ধপরিবাহীর 10⁻⁻4 ওহম মিটার। 10⁻⁻4 ওহম মিটার। তাপমাত্রা বৃদ্ধি পেলে অর্ধপরিবাহীর রোধ হ্রাস পায়। পরিবাহীর ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পাইছিল। তার মানে অর্ধপরিবাহীর ক্ষেত্রে রোধের তাপমাত্রা গুণক যে আলফাটা আছে, এই আলফাটা কিন্তু এখানে নেগেটিভ হবে। তাহলে অর্ধপরিবাহীর ক্ষেত্রে রোধের উষ্ণতা সহক, যেটাকে আমরা আলফা বলছিলাম, এটা ঋণাত্মক হয় অর্ধপরিবাহীর ক্ষেত্রে। রোধের উষ্ণতা সহক আলফা এটা ঋণাত্মক হয়। আচ্ছা, প্রথম একটা ডায়াগ্রাম ড্র করছি। 0 কেলভিন টেম্পারেচারে ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন থাকে, কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন থাকে না। যখনই সাধারণ তাপমাত্রা চলে আসে, সাধারণ তাপমাত্রা
বা 25 ডিগ্রি সেলসিয়াস, তখন ভ্যালেন্স ব্যান্ড থেকে কিছু ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে চলে যায়, হাফ, ধরো অর্ধেকের মতো ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে চলে যায় এবং এটা পরিবাহীর ন্যায় আচরণ করতে শুরু করে, পরিবাহীর ন্যায় আচরণ করতে শুরু করে। এটা অর্ধপরিবাহীর এক্সাম্পল কি কি? অর্ধপরিবাহীর এক্সাম্পল যদি বলো, সিলিকন, জার্মেনিয়াম, এক্সেপ্টা এক্সেপ্টা। তবে সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে সিলিকন, সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে সিলিকন অ্যাভেলেবল, কারণ বালির ভিতরেই সিলিকন আছে। যদিও ইন প্র্যাকটিক্যাল জার্মেনিয়াম ইউজ করাটা ইজি, জার্মেনিয়ামের জন্য সুবিধাজনক হয়, কেন হয় একটু পরে বলতেছি, কিন্তু প্রাপ্যতা সিলিকনের বেশি, সিলিকনের প্রাপ্যতা বেশি, এটার প্রাপ্যতা বেশি। এই সিলিকনের নামের সাথেই তোমার যেন সিলিকন ভ্যালি, যুক্তরাষ্ট্রে, ইউএসএ তে সিলিকন ভ্যালি ইলেকট্রনিক্সের একটা কোম্পানি অবস্থিত, এবং সেখানে চিপ, মাইক্রোচিপ এগুলো তৈরি করা হয়। আমাদের যে ইন্টিগ্রেটেড সার্কিট আইসি বলি, এই আইসি তো আসলে কম্বিনেশন অফ ভ্যারিয়াস টাইপ অফ চিপ, মাইক্রোচিপ, এগুলো ন্যানো চিপ, এগুলো এখানে তৈরি করা হয় সিলিকনকে তোমার কিছু মডিফাই করে। ভেজাল যুক্ত করা মানেই হচ্ছে ডোপিং, সেটাই তো করবো একটু পরে। এই ভেজালটা হচ্ছে পজিটিভ অর্থে, এটা নেগেটিভ অর্থে না। সিলিকনের ক্ষেত্রে এই ভেজালটা হচ্ছে পজিটিভ অর্থে। অ্যাডিং ইম্পিউরিটিস টু দ্য সেমিকন্ডাক্টর। ওকে, এই হচ্ছে অর্ধপরিবাহীর ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। এমসিকিউ এর জন্য কিন্তু এগুলো কাজে লাগে। এমসিকিউ বলো, ক্রিয়েটিভ কোশ্চেনে 2 নাম্বার যেগুলো আছে সেগুলো বল, সেগুলোর জন্য এই কনসেপ্টগুলো জানা থাকলে ইজি হয় ব্যাপারগুলো। আমরা সিলিকন এবং জার্মেনিয়ামের কথা বললাম। সিলিকনের জন্য ব্যান্ড গ্যাপটা হয় সাধারণত 0.7 1.1 ইলেকট্রন ভোল্ট, একটা কম কোনটা, ধরো এটা হচ্ছে জার্মেনিয়ামের জন্য। জার্মেনিয়ামের জন্য এই ইজির মানটা হয় অ্যাপ্রক্সিমেটলি 0.7 ভোল্ট। সিলিকনের জন্য এই ব্যান্ড গ্যাপের মানটা হয় তোমার 1.1 ইলেকট্রন ভোল্ট। পরে আগেরটা ইলেকট্রন ভোল্ট বলি নাই, ভুল বলছে, ইলেকট্রন ভোল্ট। তাহলে সিলিকনের জন্য 1.1, জার্মেনিয়ামের জন্য 0.7 ব্যান্ড গ্যাপ। জাস্ট একটা ইনফরমেশন দেওয়া। ওকে, তো নেক্সট যাচ্ছি, এগুলো পড়ে ফেলছি আমরা। অর্ধপরিবাহীর ক্লাসিফিকেশন, সেমিকন্ডাক্টরের যে ক্লাসিফিকেশন, সেমিকন্ডাক্টরকে সাধারণত 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বা বিশুদ্ধ বা অন্তর্জাত অর্ধপরিবাহী, আর একটা হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, অশুদ্ধ মানে ভেজালযুক্ত আর কি, বা বহির্জাত অর্ধপরিবাহী। আমরা যে সিলিকন জার্মেনিয়ামের কথা বললাম, সেখানে যদি শুধুমাত্র সিলিকন থাকে তাহলে সেটা পিওর, মানে সিলিকনের ক্রিস্টালে সিলিকনই আছে। এই হচ্ছে একটা সিলিকনের ক্রিস্টাল, সিলিকনের ক্রিস্টালের মধ্যে শুধুমাত্র সিলিকনই আছে। সিলিকন, 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 অন্য আর কিছু নাই। সিলিকন থাকার কথা, সিলিকনই আছে। এটা হচ্ছে পিওর। কিন্তু সিলিকনের মধ্যে যদি অন্য কিছু চলে আসে, সিলিকন, 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 এক্স চলে আসছে ধরো সিলিকন, তখন এই এক্সটাকে বলতেছে হচ্ছে ভেজাল বা ইম্পিউরিটি।
এই এক্সটাকে বলতেছে হচ্ছে ভেজাল বা ইমপিউরিটি, এটাই হচ্ছে ভেজাল বা ইমপিউরিটি। এই অর্ধপরিবাহীকে আমরা বলবো হচ্ছে ভেজাল অর্ধপরিবাহী, অশুদ্ধ বহির্জাত অর্ধপরিবাহী, আর এটাকে বলবো হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহী। তো আমাদের এই ভেজাল অর্ধপরিবাহীটাই দরকার, বিশুদ্ধ দরকার নাই। লাস্ট স্লাইড, এই যেটা লাস্ট স্লাইড, এখানে কিছু নাই নাকি তার আগেরটা? তাহলে একটা হচ্ছে বিশুদ্ধ আর একটা হচ্ছে অশুদ্ধ। তো আমাদের দরকার কোনটা? আমাদের দরকার হচ্ছে বিশুদ্ধটা, আমাদের দরকার। আমরা এই বিশুদ্ধটা নিয়ে সরি অশুদ্ধটা নিয়ে আমরা কাজ করব। ওকে, এবার আসো ডোপিং। এই যে বিশুদ্ধ সেমিকন্ডাক্টর, এই বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সাথে যদি আমরা ভেজাল যুক্ত করি, এই ভেজাল যুক্ত করার যে একটা কমপ্লেক্স প্রক্রিয়া আছে, এই কমপ্লেক্স প্রক্রিয়ার নাম হচ্ছে ডোপিং। তাহলে বিশুদ্ধ অর্ধপরিবাহী, বিশুদ্ধ অর্ধপরিবাহী তার সাথে যদি ভেজাল যুক্ত করি, 3 অথবা 5 যোজ্যতা বিশিষ্ট মৌল, বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে ভেজাল 3 অথবা 5 যোজ্যতা বিশিষ্ট মৌল যুক্ত করার যে জটিল প্রক্রিয়া, যুক্ত করার যে জটিল প্রক্রিয়া, এর নাম হচ্ছে ডোপিং। এর নাম হচ্ছে ডোপিং। বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে ভেজাল, এই ভেজালটা হতে পারে পর্যায় সারণীর এমন কিছু মৌল যাদের ভ্যালেন্সি হচ্ছে 3, অথবা এমন কিছু মৌল যাদের ভ্যালেন্সি বা যোজ্যতা হচ্ছে 5। এই 3 এবং 5 যোজ্যতা বিশিষ্ট মৌল যদি আমরা বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে যুক্ত করি, এই যুক্ত করা একটা কমপ্লিকেটেড প্রসেস, সো মাচ কমপ্লিকেটেড প্রসেস। আপাতত সেই প্রসেসটা তো আমরা জানবো না এখন। সেই প্রসেসটা যখন একদম তোমরা অ্যাপ্লিকেশনে যাবা, ইলেকট্রনিক্স এর ইঞ্জিনিয়ার হবা, চিপ মাইক্রোচিপ এগুলো তৈরি করবা, তখন জানবা। এই জটিল প্রক্রিয়াটাকে আমরা বলতেছি হচ্ছে ডোপিং। ওই যে ডোপ টেস্ট করে, ডোপ টেস্টে পজিটিভ, ডোপ টেস্টে পজিটিভ মানে তার যা খাবার কথা না সে তা খাইছে, এটা হচ্ছে ব্যাপার। ডোপ টেস্ট পজিটিভ, একজন অ্যাথলেটের ডোপ টেস্ট করলো অলিম্পিকের সময় বা ক্রিকেটের সময় বা ফুটবলের সময়, যেমন ম্যারাডোনার ডোপ টেস্ট করছিল 1990-তে, 90 সালের বিশ্বকাপে, তখন সে ডোপ টেস্টে পজিটিভ হয়েছিল। তার মানে হচ্ছে সে যে ধরনের এলিমেন্ট তার বডিতে থাকার কথা না সেটা পাওয়া গেছে, এটা হচ্ছে ডোপ টেস্টে পজিটিভ। তাহলে ডোপিং নামটা হচ্ছে সেই কারণেই যে এই সিলিকনের একটা ক্রিস্টালের মধ্যে সিলিকন থাকার কথা, অন্য কিছু যখন চলে আসতেছে তখন সে পজিটিভ ডোপ টেস্টে। এই অন্য কিছুটাকে আমরা অ্যাড করতেছি। তাহলে এই যে অর্ধপরিবাহী, এই অর্ধপরিবাহীর সাথে যদি আমি 3 যোজ্যতা বিশিষ্ট ভেজাল যুক্ত করি, তাহলে যে সেমিকন্ডাক্টর পাবো তার নাম হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর, পি টাইপ অর্ধপরিবাহী, সরি হ্যাঁ পি টাইপ অর্ধপরিবাহী। আর এই অর্ধপরিবাহীর সাথে যদি আমি 5 যোজ্যতা বিশিষ্ট কোনো মৌল যুক্ত করি, তখন আমরা পাবো হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী, পি টাইপ অর্ধপরিবাহী এবং এন টাইপ অর্ধপরিবাহী।
আপাতত সেই প্রসেসটাকে আমরা একটু বন্ডিং এর মাধ্যমে দেখাই। পি টাইপ সেমিকন্ডাক্টর বা পি টাইপ অর্ধপরিবাহী। ধরো এই হচ্ছে সিলিকন, 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 সিলিকন। এই যে আগের স্লাইড। ওকে, তো সিলিকনের যে ইলেকট্রনিক কনফিগারেশন 14284, অর্থাৎ তার ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে চারটা হচ্ছে তার ভ্যালেন্স ইলেকট্রন। তার ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে চারটা, তার মানে সে চারটা সিলিকনের সাথে সমযোজী বন্ধন তৈরি করবে। চারটা সিলিকনের সাথে কি করবে? সমযোজী বন্ধন তৈরি করবে, কারণ তার অষ্টক পূরণের জন্য আরো চারটা ইলেকট্রন দরকার। এখন চারটা ইলেকট্রন তাকে কেউ দিচ্ছে না, এই 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 বাকি চারটা ইলেকট্রনের সাথে সে একটা সমযোজী বন্ধন তৈরি করবে, সমযোজী বন্ধন তৈরি করতেছে। এই হচ্ছে সমযোজী বন্ধন। এগুলো হচ্ছে একটা সমযোজী বন্ধন, কোভ্যালেন্ট বন্ড। এইভাবে সিলিকন একটা ক্রিস্টাল তৈরি হবে। আমরা একটার সাথে চারটা দেখালাম, এইভাবে সিলিকন কি হবে? একটা ক্রিস্টাল তৈরি হবে, এবং সেই ক্রিস্টালটাকে আমরা এইভাবে দেখাইতে পারি। ধরো সিলিকন, 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 এই হচ্ছে সিলিকনের ক্রিস্টাল। এই হচ্ছে একটা সিলিকনের ক্রিস্টাল। এরকম ভাবে বন্ডিং এর মাধ্যমে কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে একটা ক্রিস্টাল তৈরি হয়ে যাবে। এখন এই ক্রিস্টালের মধ্যে আমরা যার ভ্যালেন্সি 3 এইরকম একটা এলিমেন্ট এখানে অ্যাড করব। তো ভ্যালেন্সি বা যোজ্যতা 3 এরকম একটা এলিমেন্ট হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম। ভ্যালেন্সি বা যোজ্যতা 3 এরকম একটা এলিমেন্ট হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম। একটু অর্থাৎ এটার সাথে অ্যালুমিনিয়ামকে আমরা যুক্ত করব, ডোপিং করব, অ্যালুমিনিয়ামকে যুক্ত করব। এই প্রসেসটাই হচ্ছে ডোপিং। তো সেটা কিভাবে পরের পেজে গিয়ে দেখাচ্ছি। ধরো এই হচ্ছে সিলিকন, 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 আমরা অ্যালুমিনিয়াম যুক্ত করলাম, অ্যালুমিনিয়াম যুক্ত করলাম। আমি একটা অ্যাটমের জন্য দেখাচ্ছি। অ্যালুমিনিয়ামের লাস্ট কক্ষপথে তোমার ইলেকট্রন আছে হচ্ছে 3টা, 283। অ্যালুমিনিয়ামের লাস্ট কক্ষপথ ইলেকট্রন আছে 3টা, কিন্তু 4টা সিলিকন হাত বাড়ায় বসে আছে। 4টা সিলিকন এই অ্যালুমিনিয়ামের দিকে হাত বাড়ায় বসে আছে হাত মিলানোর জন্য, কিন্তু অ্যালুমিনিয়ামের হাত আছে 3টা, সে 4টা হাত কোত্থেকে দিবে? অ্যালুমিনিয়ামের হাত আছে হচ্ছে 3টা।
তো সেই তিনটা হাত দ্বারা সে তিনটা সিলিকনের সাথে সমযোজী বন্ধন তৈরি করবে। সমযোজী বন্ধন তৈরি করলো। সমযোজী বন্ধন তৈরি করলো। কিন্তু এই যে ইলেকট্রনটা হাত বাড়ায় আছে তার তো আর হাত নাই, তার মানে তার এখানে একটা ইলেকট্রন দরকার। এই অ্যালুমিনিয়ামটা এখন সুস্থিত অবস্থায় নাই, স্টেবল অবস্থায় নাই, মানে সে শান্তি পাচ্ছে না। এই অ্যালুমিনিয়ামটা এখন শান্তি পাচ্ছে না, অর্থাৎ তার একটা ইলেকট্রন থাকলে সে একটা শান্তি পাইতো। এই জন্য তার এখানে একটা ইলেকট্রন দরকার। এই যে ইলেকট্রন তার দরকার, এই ঘটনাটাকে এইভাবে দেখানো হয়, তার যে একটা ইলেকট্রন দরকার, এই যে একটা গ্যাপ দ্বারা দেখানো হচ্ছে। তার একটা ইলেকট্রন দরকার, সেই ইলেকট্রন থাকলে সে ওই সিলিকনের ইলেকট্রনের সাথে একটা সমযোজী বন্ধন তৈরি করতে পারত। ওই জায়গায় একটা ইলেকট্রন থাকলে। এই ব্লু কালারের যে সার্কেলটা আমি দেখাইছি সেটাকে বলা হয় হচ্ছে হোল। ইলেকট্রনিক্সের ভাষায় এটাকে হোল বলা হয়। হোল মানে হচ্ছে এই জায়গায় একটা ইলেকট্রন দরকার, এই জায়গায় একটা ইলেকট্রন দরকার, এটা হচ্ছে হোল। একটা ফাঁকা স্থানের মতো, একটা ফাঁকা স্থান ফাঁকা হয়ে যায়। তো ব্যাপারটা এরকম, এই জায়গায় একটা ইলেকট্রন দরকার। তাহলে একটা অ্যালুমিনিয়াম অ্যাড করতেছি, সাথে সাথে আমরা কি পাচ্ছি? একটা হোল পাচ্ছি। একটা হোল পাচ্ছি। তাহলে এরকম ভাবে আমি যদি এক চিমটি অ্যালুমিনিয়াম অ্যাড করি, তার মানে সেখানে কয়েক হাজার বিলিয়ন কোটি অ্যালুমিনিয়াম পরমাণু আছে, সেখান থেকে কয়েক হাজার বিলিয়ন কোটি হোল পাবো। এবং এই হোলগুলোকে আমরা পি টাইপ সেমিকন্ডাক্টরে চার্জ ক্যারিয়ার বা আধান বাহক হিসেবে উল্লেখ করব। এই সেমিকন্ডাক্টরে বা অর্ধপরিবাহীতে তাকে আমরা আধান বাহক হিসেবে কনসিডার করব। আধান বাহক, একাধিক হোল থাকলে একাধিক ইলেকট্রন তার দরকার পড়বে। এখন কথা হচ্ছে, একটা অ্যাটম দেখাইলাম, এখন আমরা এটাকে একটু অনেকগুলো অ্যাটমে নিয়ে যাই। সিলিকন, সিলিকন ক্রিস্টালে চলে যাই। সিলিকন, সিলিকন, একটা ক্রিস্টালে চলে আসলাম। এই ক্রিস্টাল তো পরম শূন্য তাপমাত্রায় তোমার অপরিবাহী ছিল, কোনো মুক্ত ইলেকট্রন ছিল না, পরম শূন্য তাপমাত্রায়, 0 কেলভিন তাপমাত্রায়। বাট কক্ষ তাপমাত্রায় আমি বলছি কিছু সিলিকন সিলিকন বন্ড ভেঙে যাবে। কক্ষ তাপমাত্রায় কিছু সিলিকন সিলিকন, বলতেছি শেষ শুরু করলাম তো মাত্র। কক্ষ তাপমাত্রায় এই সিলিকন সিলিকন বন্ড কি হবে? ভেঙে যাবে। অর্থাৎ অ্যালুমিনিয়ামকে অ্যাড করার পূর্বেই সেখানে কিছু মুক্ত ইলেকট্রন থাকবে। এখন সেই মুক্ত ইলেকট্রনগুলো কোত্থেকে আসবে? এই সিলিকন সিলিকন বন্ড ভেঙে এই মুক্ত ইলেকট্রনগুলো চলে আসবে। ধরো সিলিকন সিলিকন বন্ড ভেঙে এখান থেকে বন্ডটা ভেঙে গেছে, ওই যে একটা ব্লু কালারের গ্যাপ দেখাইতেছি, এখানে একটা বন্ড ভেঙে গেছে, এখানে একটা বন্ড ভেঙে গেছে, এখানে ধরো একটা বন্ড ভেঙে গেছে। বন্ড ভেঙে তোমার 3টা ইলেকট্রন মুক্ত অবস্থায় চলে আসছে। 3টা ইলেকট্রন, ইলেকট্রনগুলোকে আমরা সলিড এর মাধ্যমে দেখাই। 3টা ইলেকট্রন এই যে মুক্ত হয়ে গেছে। এই 3টা ইলেকট্রন তখন আর কোনো নির্দিষ্ট অ্যাটমের না, তারা তখন ক্রিস্টালে ঘোরাঘুরি করতেছে। 3টা ইলেকট্রন, এই 3টা ইলেকট্রন কোনো নির্দিষ্ট অ্যাটমের না, তারা ফ্রি হয়ে গেছে, ফ্রি ইলেকট্রন। এটা কক্ষ তাপমাত্রায় এই ঘটনা ঘটে গেছে। তারপর আমি যখন এর ভিতরে এক চিমটি অ্যালুমিনিয়াম অ্যাড করব, ধরো আমি একটা অ্যালুমিনিয়াম দ্বারা দেখাচ্ছি, এখানে একটা অ্যালুমিনিয়াম, সিলিকনকে সরাই দিলাম, একটা অ্যালুমিনিয়ামকে এখানে নিয়ে আসলাম, এই যে অ্যালুমিনিয়াম। এখন ডোপিং করতেছি আমরা। কারণটা কি? আমরা কক্ষ তাপমাত্রায় যে ফ্রি ইলেকট্রনগুলো পাইছি, সেই ফ্রি ইলেকট্রনগুলো
হতে পারে দুটাই ফ্রি হতে পারে, ধরলাম আমরা একটা একটা করে ফ্রি হয়েছে। সেই এখান থেকে যে আমরা একটা অ্যালুমিনিয়াম অ্যাড করলাম, এই অ্যালুমিনিয়ামটা অ্যাড করার আগেই কিন্তু কিছু ফ্রি ইলেকট্রন ছিল, কিন্তু এই ফ্রি ইলেকট্রনগুলো তোমার বিদ্যুৎ পরিবহনের জন্য যথেষ্ট না। আমাদের এই ফ্রি ইলেকট্রনের সংখ্যাটাকে ইনক্রিজ করতে হবে, দ্যাটস ওয়াই আমরা ডোপিং করতেছি। এই যে অ্যালুমিনিয়াম অ্যাড করে দিলাম, আমরা এখানে অ্যালুমিনিয়ামটা অ্যাড করে দিলাম, এই হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামটা অ্যাড করার সাথে সাথে কি হয়ে গেছে, সে তিনটা সিলিকনের সাথে বন্ড ক্রিয়েট করে ফেলছে, বন্ড ক্রিয়েট করে ফেলছে, বন্ড ক্রিয়েট করে ফেলছে। কিন্তু তার একটা হাত কিন্তু ফাঁকা হয়ে আছে, এই জায়গাটা কিন্তু ফাঁকা। ওই সাইড থেকে সিলিকন হাত বাড়ায় আছে, বাট তার কাছে কোনো ইলেকট্রন নাই, সে কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে পারতেছে না। তার কি দরকার? তার ইলেকট্রন দরকার, তার ইলেকট্রন দরকার। এখানে এই জায়গায় অসংখ্য ফ্রি ইলেকট্রন আছে, কিছু ফ্রি ইলেকট্রন অ্যালুমিনিয়ামের কাছে চলে যেতে পারে, বা পাশের সিলিকন বন্ড ভেঙে ইলেকট্রন এখানে চলে আসতে পারে। ফ্রি ইলেকট্রন গুলোও এই গ্যাপে চলে যেতে পারে, বা পাশের সিলিকন বন্ড ভেঙেও ইলেকট্রন এখানে চলে আসতে পারে। এখন আমি আরেকটা ডায়াগ্রামে দেখাচ্ছি, ওই ডায়াগ্রামটা হিবিজিবি হয়ে যাবে। ধরো এই হচ্ছে সিলিকন, নিচে আরেকটা ড্র করতেছি, দেখো ধরো কিছু বন্ড ভেঙে ইলেকট্রন ফ্রি হয়ে আছে, এই যে দুইটা বন্ড ভেঙে দুইটা ইলেকট্রন ফ্রি হয়ে আছে, এখানে দুইটা ইলেকট্রন, এই বন্ডটা ভেঙে গেছে, এই বন্ডটা ভেঙে গেছে, দুইটা ইলেকট্রন ফ্রি হয়ে আছে। এখন এখানে একটা ইলেকট্রন কিন্তু দরকার এই সিলিকনের। তো দেখা যায় এই সিলিকন বন্ড যদি ভেঙে এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসে, এই সিলিকন এবং সিলিকন বন্ড ভেঙে এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসতে পারে, তখন কিন্তু এই গ্যাপটা আর থাকবে না, তখন এই গ্যাপটা আর থাকবে না। ধরো এই সিলিকন বন্ডটা ভেঙে গেল, ভেঙে এখানে একটা গ্যাপ তৈরি হয়ে গেল। এখান থেকে যে ইলেকট্রনটা ছিল সেই ইলেকট্রনটা, এখানকার ইলেকট্রনটা এই জায়গায় চলে যাচ্ছে, চলে গেলে এই গ্যাপটা আর কিন্তু থাকতেছে না, এই গ্যাপটা আর থাকতেছে না। তাহলে আমি বলবো, তুমি বলবা যে স্যার এখান থেকে ইলেকট্রন এখানে আসছে। আমি যদি বলি যে এখান থেকে হোলটা এখানে আসছে, আগে কিন্তু এখানে হোল ছিল না, হোলটা এখানে ছিল, এখান থেকে একটা ইলেকট্রন এখানে যাওয়ার কারণে এই হোলটাকে এই ইলেকট্রন গিয়ে নিউট্রালাইজ করে ফেলছে, প্রশমিত করে ফেলছে। তুমি বলতেছো যে স্যার এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে গেছে, আমি বলবো যে এখান থেকে একটা হোল এখানে চলে আসছে। এই সেন্সে ইলেকট্রনিক্সে আমরা বলবো হোল ক্যান মুভ, হোল মুভ করতে পারে। এই সেন্সে হোল আসলে মুভ করে না, ইলেকট্রন গিয়ে তাকে নিউট্রালাইজ করে দেয়। হোল মুভ করার কোনো ক্ষমতা তার নাই, কিন্তু আমরা আপেক্ষিক কনসেপ্টে বলবো যে হোলটা মুভ করতে পারে, এখান থেকে হোলটা এখানে চলে গেছে। তাহলে হোলটাও আমাদের এখানে চার্জ ক্যারিয়ার বা আধান বাহক। আমাদের এখানে এই যে হোলের কনসেপ্টটা বলতেছি, এই হোলটাও হচ্ছে চার্জ ক্যারিয়ার বা আধান বাহক। তাহলে খেয়াল করে দেখো, এখানে অসংখ্য অ্যালুমিনিয়াম আমি অ্যাড করলাম, অসংখ্য বলতে এক চিমটি অ্যালুমিনিয়াম ধরো অ্যাড করে দিছি এই সিলিকন ক্রিস্টালে। এই এক চিমটি অ্যালুমিনিয়াম অ্যাড করার কারণে কি হয়ে গেছে, প্রত্যেকটা অ্যালুমিনিয়াম পরমাণু থেকে আমি একটা করে হোল পাচ্ছি। এখন কয়েক হাজার বিলিয়ন কোটি কোটি অ্যালুমিনিয়াম যদি থাকে, কয়েক হাজার বিলিয়ন কোটি কোটি হোল আমি এখানে পাবো। অর্থাৎ এই ক্রিস্টালে হোলের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে, এই ক্রিস্টালে হোলের সংখ্যা অনেক বেশি ফ্রি ইলেকট্রনের তুলনায় এখানে হোলের সংখ্যা অনেক বেশি। অর্থাৎ হোলের আচরণ হচ্ছে পজিটিভের মতো, হোলের আচরণ হচ্ছে পজিটিভের মতো। কারণটা কি? কারণ এটা ইলেকট্রন হোলকে নিউট্রালাইজ করতে পারে। কোনো নেগেটিভ যদি পজিটিভকে নিউট্রালাইজ করে, কোনো নেগেটিভই পারে পজিটিভকে নিউট্রালাইজ করতে। ইলেকট্রন যেহেতু হোলকে নিউট্রালাইজ করতে পারে, বা হোল যেহেতু ইলেকট্রনকে নিউট্রালাইজ করতে পারে, তাহলে আমরা হোলের আচরণ কি বলবো? পজিটিভ বলবো। তাহলে ইলেকট্রন হচ্ছে এখানে, ইলেকট্রন তো চার্জ ক্যারিয়ার অবশ্যই আধান বাহক, কিন্তু তার থেকে হোলের সংখ্যা এখানে বেশি, অর্থাৎ হোলটা হচ্ছে মেজরিটি চার্জ ক্যারিয়ার, এখানে।
মেজরিটি বা সংখ্যা গরিষ্ঠ আধান বাহক, সংখ্যা গরিষ্ঠ আধান বাহক হচ্ছে হোল, আর সংখ্যালঘু মাইনরিটি, সংখ্যালঘু আধান বাহক হচ্ছে ইলেকট্রন। যেহেতু এখানে সংখ্যা গরিষ্ঠ আধান বাহকের সংখ্যা বেশি, এই জন্য এটাকে বলা হচ্ছে পজিটিভ টাইপ বা পি টাইপ সেমিকন্ডাক্টর। এটা কিন্তু নিউট্রাল। এই যে পি টাইপ সেমিকন্ডাক্টর, এটা কিন্তু নিউট্রাল, এটা কিন্তু আহিত বা না চার্জিত না। এটা নেক্সট ক্লাসে বলবো, আজকে বলতে পারবো না। এটা নিউট্রাল। আমরা যেটাকে পি টাইপ সেমিকন্ডাক্টর বলতেছি, এটাকে আমরা বলতেছি পি টাইপ সেমিকন্ডাক্টর। কেন? কারণ আধান বাহক হিসেবে হোলের সংখ্যা এখানে বেশি। হোলটাকে বলা হচ্ছে সংখ্যা গরিষ্ঠ আধান বাহক। আধান বাহক হিসেবে এখানে হোলের সংখ্যা বেশি, আর ইলেকট্রন হচ্ছে সংখ্যা লঘু, সেটাও আধান বাহক কিন্তু সেটা সংখ্যা লঘু, এর সংখ্যা কম। আর হোলের আচরণ যেহেতু পজিটিভের মতো, এই জন্য আমরা এটাকে বলবো হচ্ছে সংখ্যা গরিষ্ঠ আধান বাহক হচ্ছে হোল। এবং এটা কিন্তু পজিটিভ মানে এটার চার্জ পজিটিভ না, এটা পজিটিভ মানে পি টাইপ মানে হচ্ছে পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর। পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর তার মানে এই না যে এর চার্জ পজিটিভ, এটার চার্জ কিন্তু পজিটিভ না, কারণ এখানে চার্জ বাহক হিসেবে হোলের সংখ্যা বেশি, চার্জ ক্যারিয়ার হিসেবে হোলের সংখ্যা বেশি, আর হোলের আচরণটা হচ্ছে পজিটিভের মতো। এই জন্য এটাকে বলা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। বেসিক্যালি এটা কিন্তু নিউট্রাল, এটা কিন্তু নিউট্রাল, এটা কিন্তু চার্জিত কোনো কিছু না, এটা নিউট্রাল। এটা কিভাবে নিউট্রাল নেক্সট ক্লাসে আমরা ব্যাখ্যা করব। তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টর থেকে আমরা হোল পাচ্ছি। ইলেকট্রনের প্রেজেন্স বা অ্যাবসেন্স দুইটাই এক এক রকম চার্জ। এই ক্ষেত্রে এক এক রকম চার্জ মানে ইলেকট্রন আছে, হোলও আছে। ইলেকট্রনের সংখ্যা থেকে হোলের সংখ্যা বেশি, ইলেকট্রনের সংখ্যা থেকে হোলের সংখ্যা বেশি, মানে ইলেকট্রনের সংখ্যা খুবই কম হোলের তুলনায়। আর আমরা এটাই চাচ্ছি, যেখানে আমরা হোলটাকে বৃদ্ধি করতে যাচ্ছি। ওকে, তাহলে বাকি ডিসকাশন নেক্সট ক্লাসে এই পর্যন্ত থাকুক। বাকি ডিসকাশন আমরা নেক্সট ক্লাসে করব। লোবান নেক্সট ক্লাসে কোশ্চেন নিব। হ্যাঁ, হোল তো মূলত ইলেকট্রনের অ্যাবসেন্স, হোল মূলত ইলেকট্রনের অ্যাবসেন্স।